ভাতের মাড় দিয়েও যে এত সুন্দর পাঁপড় তৈরি করা হয় তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন কতটা সুন্দর, সামান্য একটু ভাতের ফ্যান দিয়েও আজকে সুন্দর পাঁপড়ের রেসিপি তৈরি করেছি। একদম মুচমুচে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন আজকে এই সুন্দর পাঁপড়ের রেসিপিটা আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিই। এটা বানানোর জন্য এখানে একটু ভাতের মাড় নিয়ে নিয়েছি, আর মাটা কিন্তু একটু মোটা করেই নিতে হবে। এবার এখানে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি ময়দা, আর ওই বাটির একই মাপে 1 বাটি চালের গুঁড়ো। এই মাপটা কিন্তু একদম সমান সমান দিতে হবে। এবার দিচ্ছি অল্প স্বাদ মতো লবণ, একটু গোটা জিরে, এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দলা ভাব না থাকে সেইভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই দেখুন ব্যাটাটা এরকম ঘনত্বের হবে, এর থেকে মোটা বা পাতলা হলে হবে না। এবার এখানে দেখুন আমি 2টো বাটি নিয়ে নিয়েছি, এটাতে কালার মেশাবো। আপনারা চাইলে আমি শুধু প্লেন সাদাও রাখতে পারেন। এবার কালার মেশাবো বলে এটাকে 3টে পাত্রে করে নিচ্ছি, একটা সাদা রাখবো আর 2টোতে একটু কালার মেশাবো, এতে দেখতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার, একটু গ্রিন ফুড কালার। তো এই ফুড কালারটা না ব্যবহার করলেও হবে, শুধু দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি। এতে কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না। তো আপনারা শুধু সাদা বানালে সেটাতেও কিন্তু একই রকম স্বাদ হবে, শুধু দেখতে সুন্দর লাগবে। এই যা, এবার দেখুন খুব ভালো করে এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে কিছু কৌটার মুখ নিয়ে নিয়েছি, এই কৌটার মুখ দিয়ে আজকে পাঁপড়গুলো তৈরি করব। তো খুব ভালো করে একটু করে সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি, এতে পাঁপড়গুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এইভাবে আপনারা কিন্তু ছোট ছোট স্টিলের বাটিও নিতে পারেন। এবার অল্প অল্প করে একটু করে ব্যাটার নেব, মানে 1.5 চামচ করে ব্যাটার নেব, আর এই কৌটা ঢাকার মধ্যে দিয়ে দেবো। একদম পাতলা করে হয় যেন, খুব বেশি দিলে মোটা হয়ে যাবে পাঁপড়গুলো, একদম খাস্তা মুচমুচে হবে না। 1.5 চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি, আর এইভাবে চাড়িয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যেই। এই দেখুন এবার যে রেড দিয়ে করে রেখেছিলাম সেটাও একটু অল্প করে দিয়ে দিচ্ছি ব্যাটার, আর সাদাটাও দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে দিয়ে চাড়িয়ে নিয়েছি। আর এদিকে আগে থাকতে আমি জল গরম হতে দিয়েছিলাম, একটা এরকম ছিদ্রওয়ালা থালা দিয়ে দিয়েছি, এর উপরে সমস্ত বাটিগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু মানে এরকম ছিদ্রওয়ালা থালা না থাকলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলেও হবে। এবার চাপা দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট রেখে দিলেই এটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একদমই বেশি সময় লাগে না। এই দেখুন মাত্র 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এগুলো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিয়েছি। চামচের পেছনের সাহায্যে একটু এইভাবে আস্তে করে দিলেই কত সুন্দর সহজে উঠে যাবে। দেখুন যেহেতু তেল মাখানো আছে, এই যে কত সুন্দর উঠে গেল সহজেই। দেখুন একে একে সবই এই চামচের পেছনের সাহায্যে তুলে নিচ্ছি। আর প্রত্যেকবারেই কিন্তু একটু করে ভালো করে তেল ব্রাশ করে দেবেন এই কৌটার মুখাগুলোর মধ্যে, তাহলে কিন্তু খুব সহজে উঠে যাবে। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, সামান্য একটু ভাতের মাড় দিয়েও যে এত সুন্দর পাঁপড় হয়, তো আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পাঁপড়গুলো। আবারও দিয়ে দিচ্ছি ওই একইভাবে ব্যাটার নিয়ে, 1.5 চামচ করে ব্যাটার নিয়ে ওই একইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এবার গ্রিনটাও দিয়ে দিচ্ছি। আর কালারটা আপনারা না দিলেও হবে, কালারটা দিলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন এগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে এগুলোকেও একইভাবে আমি একটু ভাপিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আবারও থালার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। দেখুন এগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকেও নামিয়ে নিচ্ছি। দেখুন সব হয়ে গেছে তৈরি। এবার এগুলোকে আমি সারা দিন রোদ্রের মধ্যে রেখে দেবো, তাহলেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। একদিন রোদ্রেলেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন রোদ্রে একদিন সারা দিন আমি ভালোভাবে রোদ্রের মধ্যে রেখে দিয়েছিলাম, কত সুন্দর হয়ে গেছে। দেখুন কতটা কালারফুল, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, কালারটা দেওয়ার জন্য দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানাবেন। দেখুন এবার পাঁপড়গুলোকে ভেজে নেব, তার জন্য সাদা তেল গরম হতে দিয়েছিলাম। এবার একে একে পাঁপড়গুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে, কতটা সুন্দর। দেখুন বন্ধুরা, তো আপনারা তো অনেকভাবে পাঁপড় বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে ভাতের মাড় দিয়ে অবশ্যই বাড়িতে পাঁপড় বানিয়ে খাবেন। দেখুন কতটা সুন্দর পাঁপড়গুলো ফুলে উঠছে। আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন মন চাইবে বার করে নিয়ে ভেজে খেতে পারবেন। এবার সাদাটাও ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পাঁপড়গুলো হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল। তো আপনারা কিন্তু এইভাবে একবার বানাবেন। দেখুন প্রত্যেকটা পাঁপড়ই কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে খাস্তা। তাহলে চলুন বাকি পাঁপড়গুলোকেও একইভাবে ভেজে নিয়ে আসছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম অপূর্ব। সামান্য একটু ভাতের মাড় দিয়ে এত সুন্দর দুর্দান্ত একটা সহজ পাঁপড়ের রেসিপি। তো এটা কিন্তু বেশি সময়ও লাগে না, বেশি ঝামেলাও নেই বানানো। কতটা মুচমুচে দেখুন, একদম একদম মুখে দিলে মিলিয়ে যাবে, একদম কতটা মুচমুচে একটা পাঁপড়ের রেসিপি। দেখুন তাহলে বন্ধুরা, আজকে আমার এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লাগে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেতে পারেন। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।